শুধু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন, কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছেন। আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, পূর্ণাঙ্গ ভোটার তালিকাও প্রকাশিত হয়নি। তবে ভোটের ঝাঁকে কাঠি যে পড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ভোট যুদ্ধের সুপার সানডেতে পথে নামলেন রাজ্য বিজেপির কাণ্ডারীরা। বীরভূমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফুলিয়ায় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বর্ধমানে সুকান্ত মজুমদার এবং গোসাবায় দিলীপ ঘোষ একাধিক কর্মসূচিতে অংশ নিলেন। 2021-এর টার্গেট পূরণ হয়নি, 2026-এর বিধানসভা নির্বাচনে সেই টার্গেট পূরণে মরিয়া গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গ দখলে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তারা। আপনারা জোট বাঁধন, তৈরি হন। বীরভূম জেলার রামপুরহাট সহ প্রতিটা সিট দিতে হবে। রামপুরহাট তো বিজেপির জায়গা, 19-এ আপনারা লিড দিয়েছিলেন, দিচ্ছেন তো? রামপুরহাট দিচ্ছেন তো? কথা দিন আমাকে, কথা দিন। শুধু নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর দিয়ে 148 হবে না, উত্তরবঙ্গ দিয়ে হবে না, বীরভূমেরও যোগদান থাকতে হবে। মা তারার জায়গা আপনাদের দিতে হবে। এদিন গোসাবায় বিজেপির কর্মশালায় অংশ নেন দিলীপ ঘোষ। আমরা তো সরকারটা ভাঙতে চাই, আর 26-এ সেটা হবে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহকে নিয়ে নদিয়ার ফুলিয়ায় তাঁত শিল্পীদের বাড়ি গিয়ে কথা বললেন। অন্যদিকে রবিবার সকালে প্রথমে ন্যাশনাল লাইব্রেরিতে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় অংশ নেন সুকান্ত মজুমদার। তারপরে বর্ধমান জেলা বিজেপি অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। যদিও বিজেপি নেতাদের এই তৎপরতাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ওদের লড়াই চলছে তো তলবদলু বিজেপি বনাম আদি বিজেপি। শুভেন্দু অধিকারী যদি ডাক দেন ব্রিগেড চলো, দিলীপ ঘোষ ডাক দেন ব্রিগেড থেকে ফেরো। তো সুতরাং ওরা কোথায় মিটিং করছে, হ্যাঁ, তাতে কারা যাচ্ছে না, গোটাটা ওদের নিজেদের গোষ্ঠী লড়াইয়ের মধ্যে আছে গোটা বিষয়টা। ইতিমধ্যেই তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরার কাজ শুরু করেছে রাজ্য বিজেপি। শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, এ মাসেই প্রকাশ করা হবে দলের নির্বাচনী ইস্তেহার, সংকল্পপত্র। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ দখলে মরিয়া বিজেপি ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পুরোদস্তুর ময়দানে নেমে পড়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। না আছেন তিনি, না আছে তাঁর সাম্রাজ্য, কিন্তু মৃত্যুর প্রায় 500 বছর পরেও ভারতের রাজনীতিতে ঘুরে ফিরে আসছে মোগল সম্রাট বাবরের নাম। 1992 সালে উত্তরপ্রদেশের যে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি, সেই অযোধ্যা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে মুর্শিদাবাদে আরও একটি বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে মাস দুয়েক আগেই। সৌজন্যে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার তাঁর বিরুদ্ধে হোর্ডিং পড়ল বিজেপি শাসিত সেই উত্তরপ্রদেশে। নির্মাণ কাজ শুরুর পরদিন থেকে যখন বাবরি যাত্রা শুরু করতে চলেছেন হুমায়ুন, তখন তাঁর মসজিদ নিয়ে হুমকি দিয়ে পোস্টার, ব্যানার, হোর্ডিং পড়ল লখনৌতে। বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের পক্ষ থেকে দেওয়া হোর্ডিংয়ে লেখা, হুমায়ুন আমরা আসব, আবার বাবরি ভেঙে ফেলব। শুধু তাই নয়, হোর্ডিংয়ে হুমায়ুন কবিরকে একজন মোগল আক্রমণকারী হিসেবে দেখানো হয়েছে, দেওয়া হয়েছে খুনের হুমকি। হোর্ডিংয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। হোর্ডিংয়ে ডাক দেওয়া হয়েছে 10ই ফেব্রুয়ারি মুর্শিদাবাদ চলো। बाबरी मस्जिद अयोध्या में बनाने के लिए सनातन धर्म के लोगों ने कितनी कुर्बानी झेली कि आज उसी के नाम पर पश्चिम बंगाल के मुर्शिदाबाद में तृणमूल कांग्रेस का एक विधायक हुमायूं कबीर, जो फिर से 11 तारीख को उसने नींव रखने की बात किया है कि हम लोग 10 तारीख को निकले और वहां 11 तारीख को सुबह उसका प्रदर्शन करें, और साथ में अगर स्थिति अगर वो आएगी तो हम लोग कब्र भी खोदने का काम करेंगे। লখনৌয়ের 1090 স্কোয়ার, আম্বেদকর স্কোয়ার, হজরতগঞ্জ স্কোয়ার এবং শহরের বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগানো হয়েছে। আমি এসব কোনো কিছুর পরোয়া করি না। এটা অযোধ্যা না, উত্তরপ্রদেশও না, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। এত যদি আস্ফালন, তাহলে 10 তারিখ 11 তারিখ যেদিন খুশি বাবরি মসজিদ যেখানে হচ্ছে সেখানে এসে দেখাক কতটা হিম্মত আছে, কত মায়ের দুধ দিয়ে ভাত খেয়েছে। হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে তার মোকাবেলা করবে।
বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এগুলো পরিকল্পিতভাবে যারা হুমায়ুনকে দিয়ে এই ইস্যু তোলাচ্ছেন তারাই আবার এটাকে ইস্যু করানোর চেষ্টা করছেন। হুমায়ুন বেসিক্যালি তো বিজেপির ক্যান্ডিডেট ছিল 2019-এ, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় দো, তাদের প্রার্থী ছিল। ফলে তার মধ্যে কখন আবার বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা জেগে উঠলো সে উনি বলতে পারবেন, কিন্তু এই ইস্যুটাকে দিয়ে প্রচারে রাখার চেষ্টা হচ্ছে, এর পেছনে বিজেপি আছে। রামচন্দ্র ঠিক ওখানে জন্মেছিলেন বলে ওইখানে মসজিদটা ভাঙার দরকার হয়েছিল। রামচন্দ্র তো বেলডাঙ্গায় জন্মাননি, তাহলে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হোক কি বেলডাঙ্গায় রামশ্যাম যদুমধু যে নামে মসজিদ তৈরি হোক না কেন, সেইটাকে হঠাৎ করে পশ্চিমবাংলায় উড়ে এসে জুড়ে বসে ওটাকে ভাঙার হুমকি দিচ্ছে কেন? এই হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ রাজনীতির সাথে কোনো কালেই আমরা সম্মত নই, ইন দ্য সেন্স যে আমরা কখনো মনে করি না মসজিদ তৈরি করাটা কোনো রাজনীতির ইস্যু হতে পারে। কিন্তু কেউ যদি বলে যে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলা এসে তারা এখানে মন্দির মসজিদের রাজনীতি করবে, অশান্তি করবে, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখব? 11 ফেব্রুয়ারি বুধবার শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণ কাজ। ইট গেঁথে নির্মাণ কাজের সূচনা করবেন হুমায়ুন কবির। আর 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে তাঁর বাবরি যাত্রা। দক্ষিণবঙ্গ থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে যাত্রা। নদিয়ার পলাশী থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট 175 কিলোমিটার রাস্তা পেরোবে বাবরি যাত্রা। এরই মধ্যে লখনৌয়ে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের মসজিদ ধ্বংসের হুমকি ঘিরে ফের চড়ছে বাবরি বিতর্ক। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য, কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।